কিম নামজুন, যে কিনা গ্রুপের দলনেতা। তার বাবা মা কখনোই তাকে গান করার ব্যাপারে সমর্থন করেনি, এমনকি তার ল্যাপটপের মাইক্রোফোনও ভেঙে ফেলা হয়েছিল। তাকে বলা হয়েছিল এসব গান বাজনা তার পড়ালেখার ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পরীক্ষার ফলাফলে দেখা যায় সে ক্লাসে সেরা হয়েছিল। আর্মিদের উদ্দেশ্যে সে বলেছে, তোমার স্বপ্ন যাই হোক না কেন, তা পড়াশোনা ছাড়া কখনোই পূরণ হবে না। 2013 সালের কথা, গ্রুপ গঠনের প্রথম দিককার কথা। তখন সবাই তাকে বলতো মেধাহীন, কুৎসিত, অত র্যাপ পারে না, অত নাচ পারে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সে হার মানার পাত্র ছিল না। সে বলেছিল, আমি প্রমাণ করে দিব আমার সম্পর্কে তোমাদের ধারণা ভুল। সে যদি মনোবল না রেখে ভেঙে পড়তো, তাহলে কি আজকের জায়গায় সে কখনো পৌঁছাতে পারত? কিম সিয়ক-জিন, যে কিনা জিন নামে পরিচিত, তাকে শুধুমাত্র তার লুকসের জন্য নেওয়া হয়েছিল। ওকেও অনেক নেতিবাচক ও কটু কথা শুনতে হয়েছিল। তার মায়ের কাছে তার প্রতিবেশীরা নিজেদের সন্তানের প্রশংসা করত আর তার সম্বন্ধে আজেবাজে কথা বলতো। তার মাকে খুশি করার জন্য সে অডিশনটা দিয়েছিল আর তার লুকসের জন্য টিকেও গিয়েছিল। আর বর্তমানে তার গান গাওয়ার পাশাপাশি নাচের ধরনটা সত্যি অতুলনীয়। মিন ইয়ং- gi, সে খুব গরিব ছিল। বাবা মা তাকে সব সময় চাপের মধ্যে রাখত, এমনকি তার গান গাওয়ার স্বপ্নটাকে বাদ দেওয়ার জন্য ক্রমাগত তাকে চাপের মধ্যে রেখেছিল। চাপের মুখে সেই বয়সে সে বাবা মাকে ছেড়ে বাসা ছেড়ে চলে আসে। সে রাস্তায় রাস্তায় সংবাদপত্র বিক্রি করত, যা বিক্রি করতে গিয়ে সে এক সড়ক দুর্ঘটনায় আঘাত পায়। টাকার অভাবে ঠিকভাবে চিকিৎসা পর্যন্ত করাতে পারেনি। বিগ হিট এজেন্সিতে সে অডিশন দিল, তাকে নেওয়া হলো। সেখানে তাকে অনেক রাত অবধি কাজ করতে হয়েছিল। চোখের ঘুম আটকে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছে সে। তাকেও কুৎসিত বলে অনেকে বিব্রত করতে চাইতো। সেই সবের পরোয়া না করে সাফল্যের পথে দৃঢ় পায়ে শুধু এগিয়ে গিয়েছে। জাং হো-সিওক, তার বাবা কখনোই তাকে নিয়ে খুশি ছিল না। তার বাবাকে খুশি করার জন্যই সে অডিশন দিয়েছিল। আগে সে ছিল শুধুমাত্র স্ট্রিট ড্যান্সার আর বর্তমানে বিলবোর্ড সিঙ্গার। শুরুতে তাকেও তেমন কেউ পছন্দ করতো না। সেটা না 8 ঘন্টা পরিশ্রম করেছে, তারপরে পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছে। পার্ক জিমিন, ওকে সবাই মোটা এবং কুৎসিত নামে ডাকত। সে নিজেকে অনিরাপদ ভাবত। সে প্রচুর খাওয়া দাওয়া করতে পছন্দ করত, কিন্তু সাফল্যের পথে হাঁটতে গেলে অনেক কিছুই বিসর্জন দিতে হয়। সে খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছিল। বর্তমানে ব্রিটিশ সদস্যদের মধ্যে সে জনপ্রিয় একজন। কিম তাহিয়ং, সে সবসময় বিটিএসের একটা অবিচ্ছেদ্য অংশ ছিল, কিন্তু কখনোই তাকে দেখানো হয়নি। ডেবিউর আগ পর্যন্ত তাকে কেউ চিনতই না। সে ছিল একজন দরিদ্র কৃষকের সন্তান। বাবা মা কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকত, বিধায় দাদির কাছে সে লালিত পালিত হয়েছিল। সে সবসময় ভাবত তার বাবার মতো সেও হয়তো একদিন কৃষকই হবে। তার অডিশন দেওয়ার কথা ছিল না। তার বন্ধুর দেখা দেখি সেও অডিশন দিতে গিয়েছিল এবং সে টিকেও গেল। সে কৃষকের সন্তান, আজ মোস্ট হ্যান্ডসাম ম্যান অফ 2020। আজ সে বিটিএস এর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্বের একজন।